আসসালামু আলাইকুম। আমি হাবিবা হিবু সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের ডকুমেন্টে যদি অনেকগুলো পেজ থাকে, যেমন ৫০০, ১০০০ এরকম টাইপের যদি পেজ থাকে, তাহলে আমরা এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যাব। খুব সহজ, তাই না? স্ক্রল করে 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 যাব। কত সহজ! মাউসের চাকাটা ঘোরাবো আর চলে যাব। অনেক সহজ। কিন্তু আমরা যদি যেতে চাই ৫০ নাম্বার পেজে, তাহলে কি আমরা মাউসের চাকা ঘুরিয়ে ঘুরিয়ে যাব? তাহলে কতক্ষণ সময় লাগবে? অনেকক্ষণ সময় লাগবে, তাই না? তো আমরা শর্টকাটে কিভাবে এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি, সেটাই আজকে আমরা দেখব। খুব সহজ। এটার জন্য আমাদের চলে যেতে হবে কন্ট্রোল জি বাটন। যদি আমরা প্রেস করি তাহলে একটি পপ আপ বক্স চলে আসতেছে, কন্ট্রোল জি, জি ফর গো। তো আমরা দেখতেই পাচ্ছি গো টু, আমরা কত নাম্বার পেজে যেতে চাই, পেজ সিলেক্ট করব এবং এখানে আমরা এন্টার করব কত নাম্বার পেজে যেতে চাচ্ছি। ৫০ ৫০ নাম্বার পেজে যেতে চাচ্ছি। গো টুতে যদি ক্লিক করে দেই তাহলে আমরা চলে আসব ৫০ নাম্বার পেজে। এখন আমরা আবার যেতে চাচ্ছি প্রথম পেজে। ডকুমেন্টের প্রথম পেজে যদি যেতে চাই তাহলে আর কন্ট্রোল জি বাটন প্রেস করার দরকার নাই। কেন কি? কারণ প্রথম পেজ এবং শেষ পেজে যাওয়ারও শর্টকাট আমাদের এখানে আছে। কি সেটা? আমরা কিবোর্ডে যদি লক্ষ্য করি, ডান পাশে কন্ট্রোল বাটন এবং হোম বাটন যদি আমরা প্রেস করি তাহলে আমরা একদম ডকুমেন্টের প্রথম পেজে চলে আসব, এবং ডকুমেন্টের শেষ পেজে যদি যেতে চাই তাহলে কন্ট্রোল এবং কিবোর্ডের এন্ড বাটন প্রেস করলে আমরা ডকুমেন্টের একদম শেষ পেজে চলে যেতে পারবো। তো এখানে কতগুলো পেজ আছে আমরা দেখতেই পাচ্ছি, ১০৪টা পেজ। আরো অনেকগুলো স্টাইল এখানে সিস্টেম দেওয়াই আছে। যেমন আমরা হোম ট্যাবে থাকা অবস্থায় আমাদের ডান পাশে দেখব ফাইন্ড যে অপশনটি আছে, এখানে যদি ক্লিক করি এবং এখানেও আমরা পাচ্ছি গো টু, এই অপশনটি যেটি শর্টকাটে আমরা দেখলাম কন্ট্রোল জি। এবং ফাইন্ডে যদি যাই, ফাইন্ড অ্যাডভান্সড ফাইন্ডে যদি যাই তাহলে আমাদের সেম পপ আপ বক্সটা চলে আসে। এখান থেকে আমরা কোনো কিছু খুঁজতে চাচ্ছি কিনা, কোনো একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দ ব্যবহার করতে চাচ্ছি কিনা, রিপ্লেস করতে চাচ্ছি কিনা, এটার জন্য সেম পপ আপ বক্স আমরা পেয়ে যাচ্ছি। আবার গো টু মানে আমরা কোনো পেজে যেতে চাচ্ছি কিনা, কোনো সেকশনে যেতে চাচ্ছি কিনা, কোনো বুকমার্কে যেতে চাচ্ছি কিনা, সবকিছুই আমরা এখান থেকে যেতে পারবো। কন্ট্রোল জি ফর গো টু। তো এই হলো হোম মেনু থেকে আমরা পেয়ে যাচ্ছি রিপ্লেস, ফাইন্ড অ্যান্ড গো টু অপশনটি। এখন আমরা যদি কন্ট্রোল এফ বাটন প্রেস করি তাহলে আমরা একটি নেভিগেশন প্যান বাম পাশে দেখতে পাবো। এখান থেকে প্রথমের যে অপশনটি আছে সেটা হলো হেডিং। এখানে আমাদের ডকুমেন্টে যতগুলো হেডিং আমরা ব্যবহার করব সবগুলোই আমরা এখান থেকে যেতে পারবো। একটা হেডিং থেকে আরেকটা হেডিং এ চলে যেতে পারছি। আবার পেজেসে যদি ক্লিক করি তাহলে আমরা খুব সহজেই আমরা যে কোনো একটা পেজে এভাবে ক্লিক করেও যেতে পারি। দেখতে পাচ্ছি এখানে 28, দেন 36, দেন 42, এভাবে করেও যেতে পারছি। মানে নেভিগেশন প্যানের মাধ্যমে আমরা হেডিং অথবা পেজেসে যেতে পারছি। তো আমরা খুব সহজেই শর্টকাটে যদি যেতে চাই তাহলে কন্ট্রোল এফ বাটন প্রেস করতে পারি, অথবা আমরা কন্ট্রোল এইচ বাটন যদি প্রেস করি তাহলে আমাদের এই সেম পপ আপ বক্সটা চলে আসতেছে। এইচ মানে রিপ্লেস যদি করতে চাই আমরা তাহলে কন্ট্রোল এইচ বাটন প্রেস করব। এবং মূলত আজকে যেটা দেখছিলাম যে এক পেজ থেকে আরেক পেজে যাব, এটার জন্য আমাদের কন্ট্রোল জি বাটন প্রেস করতে হবে। কন্ট্রোল জি বাটন প্রেস করলে আমরা এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার যে পপ আপ বক্সটি সেটি সহজেই পেয়ে যাচ্ছি। এবং শুধু পেজ না, এটার মাধ্যমে আমরা আরো অনেক ধরনের যেসব জিনিস আমাদের প্রয়োজন, কোনো হেডিং এ যেতে চাচ্ছি কিনা, কোনো ইকুয়েশনে যেতে চাচ্ছি কিনা, কোনো টেবিলে যেতে চাচ্ছি কিনা, সবগুলোতেই আমরা গো টু এর মাধ্যমে এই পপ আপ বক্সটা থেকেই আমরা সহজেই চলে যেতে পারবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটি টিউটোরিয়ালে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।